এক গ্রামের কদম গাছের নিচে শাকচুন্নি বাউল সাদা শাড়ি আর শাখা পরে বসে থাকেন রাতভর। তিনি এক অভিশপ্ত বিবাহিতা স্ত্রী, ছোট্ট পাতার মতো শুকনো, কিন্তু চোখে অশেষ বিষাদের ছাপ। এক রাত গ্রামের ব্রাহ্মণপুত্র রাজেশ কদম গাছের নিচে পথ হাঁটছিল ভয় দুঃস্বপ্নে, কানে তার মৃত মাকে ডাকতে শুনে। সে হঠাৎ দেখল শাকচুন্নি গাছতলার ফিরিস্তিতে, আর তার শাড়ির আঁচল কেঁপে উঠল তার স্পর্শে। শাকচুন্নির রহস্যময় আভায় বললেন, কে তুমি কি মুক্তি দেবে আমাকে? রাজেশ সমঝে নিল এটি আর শুধু ভয় নয়, বরং আত্মার আর্তনাদ। রাজেশ পুরো রাত কেঁপে থেকেও আত্মবিশ্বাস ধরে বলে উঠল, আমি দেবতা নই, কিন্তু তোমার কান্না আমি বুঝি। হয়তো কোনো ওঝা তোমাকে মুক্তি দিতে পারবে। ততক্ষণে শাকচুন্নি অদৃশ্য হয়ে গেল, সহজে যেন কদম গাছের পাতায় ভেসে ওঠা কণার মতো। পরদিন লোকশবনে জানা গেল রাজেশ গ্রামের ওঝার খোঁজ নিয়েছে, আর কদম গাছের ডালে ভেঙে পড়েছিল। তখন থেকেই লোকেরা জানে, কেউ যদি সত্যে মুক্তি পায়, তবে শাকচুন্নিও শান্তি পায়।